হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমি লেসন 8টা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 9 থেকে মুভ অন করছে। লেসন 9টাতে দেখো কী আছে, দ্য বার্ডস আই মানে হলো পাখির চোখ। আর এখানে দেখো কী আছে, হেয়ার আর সাম স্টেটমেন্ট। এখানে কিছু বিবরণ দেওয়া আছে। ইফ ইউ এগ্রি, যদি তুমি এগুলোর সাথে একমত হও, টিক ইন ইয়েস, তাহলে ইয়েসের টিক চিহ্ন দিবে। ইফ ইউ ডিসঅ্যাগ্রি, যদি তুমি এগুলোতে একমত না হও, টিক ইন নো, তাহলে নোতে টিক মার্ক করবে। ফার্স্টটা দেখো কী আছে, আই লাইক টু রিড স্টোরি বুকস, আমি গল্প বই পড়তে ভালোবাসি, পছন্দ করি, এটা ইয়েস হবে। আই লাইক টু রাইট আ স্টোরি অন মাই ওন, আমি নিজের গল্প লিখতে ভালোবাসি, এটা ইয়েস হবে। আই ডোন্ট লাইক টু টেল আ স্টোরি টু আদার্স, আমি অন্যকে গল্প বলতে পছন্দ করি না, এটা নো হবে। আই ডোন্ট লাইক টু লিসন টু স্টোরিজ, আমি গল্প শুনতে পছন্দ করি না, এটাও নো হবে। আই লাইক ঠাকুমার ঝুলি, ইয়েস। I like the comics on Nonte Fonte, yes. I have heard about Ramayana, আমি রামায়ণ সম্বন্ধে শুনেছি, yes. I have heard about মহাভারত, আমি মহাভারত সম্বন্ধে শুনেছি, এটা হয়ে যাবে yes. তারপরে চলে আসে প্যাসেজটাতে, দেখো কি আছে, It was a bright and sunny morning, কি বলেছে, এটা ছিল একটা উজ্জ্বল রোদ ঝলমলে দিন। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. অল্প বয়সী ছেলেদের একটা বড় দল জঙ্গলের পাশে জড়ো হলো, কি নিয়ে, তাদের তীর ও ধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার 5 পাণ্ডবাস, তারা ছিল 5 জন পাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবাস, এবং 100 জন কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস, তো কী বলেছে, এই 5 জন পাণ্ডব ও 100 জন কৌরব এরা ছিল জ্যাঠতুতো খুড়তুতো ভাই। বাট আ ফিয়ার্স rivalry between them began to grow even when they were only children, তো কী বলেছে, কিন্তু যখন তারা একেবারে ছোট ছিল তখন থেকে তাদের মধ্যে এক সাংঘাতিক শত্রুতা গড়ে ওঠে। The royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য, রাজবংশের ছেলেরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের করার দক্ষতা শিখেছিল। He was one of the greatest warriors of his time, তিনি ছিলেন ওই সময়ের একজন সেরা যোদ্ধা। He had learned the secret of powerful weapons from পরশুরামা, কি বলেছে, তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী সব অস্ত্রের গোপন ব্যবহার শিখেছিলেন। The Pandavas and the Kauravas were কুইক টু লার্ন, কি বলেছে, পাণ্ডব ও কৌরবরা খুব দ্রুত শিখেছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা নানা রকম দক্ষতা তাড়াতাড়ি আয়ত্ত করল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, মানে সব রাজকুমাররা সব অস্ত্রের ব্যবহার শিখেছিল। Each of them had their own favorite weapons, প্রত্যেকেরই নিজেদের পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য ম্যাক, কি বলেছে, দুর্যোধন ও ভীমা গদা পছন্দ করতেন। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার, কি বলেছে, যুধিষ্ঠিরের প্রিয় ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোস, অর্জুন ভালোবাসতেন তীর ও ধনুক। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শোর্ডস, যমজ ভাই নকুল ও সহদেব তরবারি চালানোতে পারদর্শী ছিলেন। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপ্লিনস ইকুয়ালি, গুরু দ্রোণাচার্য তার সমস্ত শিষ্যদের সমানভাবে আচরণ করতেন, সমস্ত শিষ্যদের প্রতি। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ
অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু তিনি অর্জুনকে মন থেকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, কারণ অর্জুন তার বিদ্যা খুব মনোযোগ দিয়ে অভ্যাস করত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। কি বলেছে, শীঘ্রই তিনি সবার থেকে সেরা তীরন্দাজ হয়ে উঠলেন। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন ও তার ভাই দুঃশাসন এটা একেবারেই পছন্দ করতো না। সাইলেন্টলি আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুওয়ার্ডস দ্য পাণ্ডভাস। ধীরে ধীরে পাণ্ডবদের প্রতি তাদের মনে অপছন্দ গড়ে উঠল। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। অর্জুনকে পছন্দ করার জন্য একদিন তারা খোলাখুলিভাবেই গুরুর সমালোচনা করল। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। কি বলল, যে তারা গুরুকে বললেন যে তারাও তীরন্দাজিতে কম দক্ষ নয়। অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম। এই সমালোচনার উত্তর দেওয়ার জন্য দ্রোণাচার্য তাদের মধ্যে সেরা তীরন্দাজ বাছার জন্য একটি পরীক্ষার আয়োজন করলেন। অন দ্যাট পার্টিকুলার ডে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। সেই নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য ছাত্রদের তার আশ্রমের কাছে জঙ্গলের পাশে জড়ো হতে বললেন। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড with a prominently painted eye on one of the trees. তিনি একটা গাছের ওপর একটা কাঠের পাখি রাখলেন যার চোখটা খুব স্পষ্টভাবে আঁকা ছিল। The teacher called all his disciples and said, শিক্ষক মহাশয় তার শিষ্যদের ডেকে বললেন, Look my children, দেখো বাচ্চারা, a wooden bird is sitting on that far off tree. একটা কাঠের পাখি ওই দূরের গাছে বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তো তোমাদের কি করতে হবে, তোমাদের ঠিক ওটার চোখে তীর মারতে হবে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরি ওয়ান নডেড, সবাই ঘাড় নাড়ল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। প্রথমে জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে ডাকা হলো তার দক্ষতা যাচাই করার জন্য। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, দ্রোণাচার্য আস্কড, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। কি বলেছে, যখন যুধিষ্ঠির প্রস্তুত, দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলে, যুধিষ্ঠির তুমি কি দেখছো আমাকে বলো। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, গুরুদেব আই ক্যান সি you, the tree, people around me and the bird. যুধিষ্ঠির নিরীহভাবে জবাব দিলেন কি, গুরুদেব আমি আপনাকে, গাছ, আমার চারপাশের লোকজন ও পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। তোমার তীর ও ধনুক রাখো এবং চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির খুব অবাক হয়ে গেল। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুর কথা মেনেছে, তাই সেখান থেকে সে চলে গেল। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোশ্চেন। সে কোনো প্রশ্ন না করে নীরবে তার ভাইদের দিকে হেঁটে চলে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন। এরপর দুর্যোধনের পালা এলো। দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, ও the eldest brother of Kaurava, may I know what is visible to you at this moment? ও কৌরবদের জ্যেষ্ঠ ভাই, আমি কি জানতে পারি তুমি এখান থেকে এই অবস্থান পরিবর্তন কি দেখতে পাচ্ছ? দুর্যোধন উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড। দুর্যোধন কি উত্তর দিলেন, যে গুরুদেব আমি দেখতে পাচ্ছি পাখিটাকে, গাছকে, পাতা, ফল ও অন্য একটি পাখি।
বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু তার শেষ করার আগেই দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বললেন ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন খুব রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে তার তীর ও ধনুক মাটিতে ছুঁড়ে ফেলে একপাশে গিয়ে দাঁড়ালো। সিমিলার কোশ্চেন ওয়ার পুট টু ভীমা, একই প্রশ্ন কাকে করা হলো? ভীমাকে করা হলো, ভীমকে করা হলো। নকুল, সহদেব অ্যান্ড আদার্স, নকুল, সহদেব এবং অন্যান্যদেরও এই প্রশ্নটাই করা হলো। ফ্রম দেম টু দ্রোণাচার্য গট অ্যান্সার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধন, তাদের কাছ থেকেও যুধিষ্ঠির ও দুর্যোধনের মতো একই উত্তর পেলেন দ্রোণাচার্য। লাস্টলি, সবশেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, এলো অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বোস অ্যান্ড অ্যারো, সে তার তীর ও ধনুক নিয়ে রেডি ছিল, প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, তুমি কি আমাকে বলতে পারো তুমি কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি অনলি দ্য আই অফ বার্ড, আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি, রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। তো কি বলেছে? যে অর্জুন তার লক্ষ্যের দিক থেকে চোখের পলক না সরিয়ে উত্তর দিলেন। Can't you see the trees and the sky or perhaps the branch where the bird is sitting? তুমি কি গাছ, আকাশ বা গাছের যে ডালটায় পাখিটা বসে আছে সেগুলো দেখতে পাচ্ছ না? হিজ টিচার আস্কড, তার শিক্ষক জিজ্ঞেস করলেন। নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো শুধুমাত্র পাখিটার চোখ, অ্যান্ড নাথিং এলস, আর কিছুই না। সেড অর্জুনা, অর্জুনা বলল, হোল্ডিং হিজ বো স্টিডিলি, তার ধনুকটা শক্তভাবে ধরে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেইজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনের এই গভীর মনোযোগের প্রশংসা করলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, হাসি মুখে দ্রোণাচার্য বললেন, শুট, ছোড়ো। উইথ আ লাউড টং, একটা জোরে টং করে শব্দ হয়ে, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আইস, তীরটা ধনুকে থেকে ছিটকে বেরোলো ও পাখির চোখে গিয়ে আটকালো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য অন্য রাজকুমারদের দিকে মুখ ফেরালেন। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি বুঝতে পারছো যে এই পরীক্ষাটা কেন আমি নিলাম? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তোমার কোনো কিছুতে লক্ষ্য হবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তোমাকে অবশ্যই সেই লক্ষ্যর দিকে স্থির থাকতে হবে, অন্য কিছুর দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, শুধুমাত্র গভীর মনোযোগ দিয়েই তোমরা লক্ষ্যভেদ করতে পারো। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ। কি বলেছে? তোমরা সবাই অন্যান্য জিনিস যেমন গাছ, ফল, পাতা, মানুষ এসব দেখেছ, আর যে কাজটা তোমাদের দেওয়া হয়েছে তাদের দিকে তোমরা মনোযোগী দাওনি। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্টস, তাই তোমরা সকলেই বুঝে গেছো কেন অর্জুন সেরা ছাত্র। দ্রোণাচার্য's টেস্ট সাইলেন্সড দ্য কৌরভাস, দ্রোণাচার্যের এই পরীক্ষা কৌরবদের চুপ করিয়ে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, এবং সবাই বুঝলো কি অর্জুন সত্যি সত্যি হলো সেরা তীরন্দাজ। তো আজ এই প্যাসেজটা অবধি থাক, এরপর দিনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে ডিসকাস করা যাবে। সো থ্যাংক ইউ।